নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে সহজ করতে হলে ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা, আমরা কিচেন টিপসগুলি দেখে নিই। ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক করো। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের যে এই ধরনের পেনগুলো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। পেনের কালিটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু পেনটাকে ফেলে দিই, কিন্তু ঢাকনাটা দিয়ে কিন্তু আমরা খুবই একটি দরকারি কাজ করে নিতে পারি। ঢাকনার যে ওপরের যে হ্যান্ডেলটা থাকে না, এই হ্যান্ডেলটা কিন্তু দেখো এইভাবে হালকা করে চাপ দিলেই ভেঙে যায়। তারপরে এই ঢাকনাটাকে কি কাজে কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি লোহার রড নিয়েছি, আর লোহার রডটাকে নিয়ে আমি গ্যাসের কাছে চলে এসেছি। খুব ভালো করে গরম করে নেব। তারপর পেনের যে ঢাকনার মাথাটা আছে না বন্ধুরা, পেনের ঢাকনার মাথাটায় এইভাবে লোহার রডটাকে ধরে ছোট্ট একটু ছিদ্র করে নেব। বেশি বড় ছিদ্র করার প্রয়োজন নেই বন্ধুরা, এখানে ছোট্ট একটু ছিদ্র করলেই দেখো হয়ে যাবে। আমাদের এই পেনের ঢাকনাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। বোতলের ঢাকনাটার ঠিক মাঝখানটায় আমি এরকমভাবে দেখো আবার একটু ছিদ্র করে নিচ্ছি। এমন বড় ছিদ্র করতে হবে যাতে আমাদের পেনের ঢাকনাটা খুব সহজেই ছিদ্রর মধ্যে ঢুকে যায়। দেখো আমি ছিদ্রটা করে একটু দেখেও নিচ্ছি, আমার ছিদ্রটা একটু ছোট রয়েছে। আবার আরেকটু দেখো গরম করে নিয়ে এইভাবে দেখো আমি ছিদ্রটা বড় করে নিচ্ছি। টাইট কিন্তু করতে হবে ছিদ্রটাকে, বেশি বড় করলে হবে না। বন্ধুরা, আমাদের তেলের বোতল তো এরকম বোতল আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু বোতলের মুখটা বড় হওয়ার কারণে অনেক সময় যখন আমরা তেল ঢালি দেখা যায় যতটা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে তেল আমাদের পড়ে যাচ্ছে। তা বন্ধুরা, এরকমভাবে পেনের ঢাকনা যদি আমরা লাগিয়ে নিই দেখো বোতলের ঢাকনাটায়, তাহলে কিন্তু যতটুকু প্রয়োজন ততটাই আমরা তেল ঢালবো, বেশি পড়বে না। তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, ফোন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমরা রান্নাবাড়ি করছি তখন ফোন ধরি, এমনকি ধুলো ময়লা ফোনের ওপরে লেগে যায়, যেটা সহজে পরিষ্কারও হয় না। আর এইভাবে যদি নোংরা জমতে থাকে একটা সময় দেখা যায় ফোনের ওপরটা একেবারে একটা আবছা লেয়ার পড়ে যায়। তাই এটাকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারবো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ভেজলিন। সামান্য ভেজলিন নিয়ে ফোনের এই স্ক্রিনের ওপরে খুব ভালো করে এইভাবে দেখো আঙুলের সাহায্যে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগানোর পর বন্ধুরা আমি এখানে দেখো নিয়ে নেব সামান্য পরিমাণ তুলো। তুলো দিয়ে এইভাবে যদি কয়েক সেকেন্ড একটু ডলে নিই তাহলে যে নোংরাটা আছে না খুব সহজেই উঠে যাবে। এমনকি আমাদের ফোনের যে ওপরের স্ক্রিনটা একেবারে ঝকঝকে থাকবে, কোনো রকম দাগ ছোপ পড়বে না। আশা করছি টিপসটি কাজে লাগবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমরা অনেকেই আছি বেলন চাকিতে যখন রুটি বেলি বন্ধুরা, দেখা যায় বেলন চাকিটা বারবার আমাদের এইভাবে নড়তে থাকে। রুটিটাও ঠিকমতো বেলা হয় না, এমনকি পারফেক্ট গোল রুটি তৈরি হয় না। আর বেলন চাকির থেকে যে আটাটা পড়ে সেটা কিন্তু দেখা যায় যে জায়গায় পড়ে কিচেন স্ল্যাপে হোক বা যেখানে, সেই জায়গাটাও নষ্ট হয়, নোংরা হয়, আর আটাটাও কিন্তু নষ্ট হয়। তা বন্ধুরা, ছোট্ট একটু টিপস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বেলুন চাকিটা এরকম নড়বে না, রুটি তৈরি করতে আমাদের ডিস্টার্ব বোধ হবে না, এমনকি জায়গাটাও নোংরা হবে না, আটাও নষ্ট হবে না। এর জন্য যেটা করতে হবে বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পেপার। একটি পেপার দেখো আমি কিচেন স্ল্যাপের ওপর এইভাবে পেতে নিচ্ছি। তারপর আমি বন্ধুরা এর ওপর বেলুন চাকিটা নিয়ে নেব। বেলুন চাকিটা নিয়ে দেখো রুটি তৈরি করেও দেখাচ্ছি। এইভাবে পেপারের ওপর রেখে যদি আমরা রুটি তৈরি করি বন্ধুরা, তাহলে বেলুন চাকিটাও নড়বে না, যেহেতু পেপারের ওপর রয়েছে। রুটিটাও আমরা পারফেক্ট গোলভাবে বেলতে পারবো। আর বেলুন চাকিতে যে আটাটা পড়বে সেটা কিচেন স্ল্যাপে পড়বে না, সেটা কিন্তু পেপারের ওপর পড়বে, এমনকি আটাটার কোনো নোংরা লাগবে না। আমরা আটাটায় আবার আটার পাত্রের মধ্যে রেখে দিতে পারবো, পরে ইউজ করতে পারবো। টিপসটি কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমরাও অ্যাপ্লাই করো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, এখানে দেখো আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে সবার প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে বন্ধুরা বাঁধাকপিটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি।
বাঁধাকপি আমরা ছুরি কিংবা বটি দিয়ে কাটতে গেলে কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে। আর যারা নতুন রান্নাবাড়ি করছো বা যারা নতুন সবজি কাটছো, অনেক সময় ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা সেকেন্ডের মধ্যেই তোমরা বাঁধাকপিটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে। কোনো রকম ছুরি কিংবা তোমাদের বটির প্রয়োজনও হবে না, হাত কাটারও সম্ভাবনা থাকবে না। এখানে দেখো এরকম ছুরি দিয়ে ছোট ছোট করে আমি পিস করে নিলাম, 4 টুকরো করে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাস। গ্লাসের সাহায্যেই বন্ধুরা এখন কিন্তু আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে বাঁধাকপিটাকে কেটে নিতে পারবো। তাও কিন্তু একেবারে ঝিরিঝিরি মতোই কাটা হবে, পারফেক্ট যেরকম আমরা ছুরিতে কাটি বটিতে কাটি সেরকমভাবেই কাটা হবে। দেখো কত অল্প সময়ের মধ্যেই বন্ধুরা কত সহজভাবে আমরা বাঁধাকপিটা কেটে নিতে পারছি। এইভাবে যদি তোমরা বাঁধাকপি কাটো বন্ধুরা, দেখবে অল্প সময়ের মধ্যেও কাটা হয়ে যাবে বাঁধাকপিটা। আর বাঁধাকপিটা একেবারে ঝিরিঝিরি করেও কাটা হবে, আর সময়ও কিন্তু বন্ধুরা কম লাগবে। দেখো কত অল্প সময়ের মধ্যেই বন্ধুরা আমি কতটা পরিমাণ বাঁধাকপি একটি গ্লাসের সাহায্যে কেটে নিলাম। তাহলে এই টিপসটি তোমরা অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমরাও দারুণ রেজাল্ট পাবে। তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই টিপসটি কীরকম লাগলো। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। শীতকালে কিন্তু বন্ধুরা ফ্লাক্সের ব্যবহার আমরা সবাই কম বেশি করে থাকি গরম জল রাখার জন্য কিংবা যাদের ছোট বাচ্চা আছে দুধ চা রাখার জন্য। তো অবশ্যই তো ফ্লাক্সটাকে আমরা খুব ভালো করে পরিষ্কার করি এই ভাবে সাবান দিয়ে কিংবা লিকুইড দিয়ে। কিন্তু বাইরেটা তো পরিষ্কার করলে হয় না বন্ধুরা, ভেতরটাও পরিষ্কার করতে লাগে, কারণ ভেতরের মধ্যে দেখা যায় দুধ চা রাখার কারণে বাজে একটি গন্ধ হয়ে যায়, নোংরাও জমতে থাকে। তাই বন্ধুরা ভেতরটা আমরা কিভাবে পরিষ্কার করব, বাইরেটা যেরকম সুন্দর চকচকে করে নিলাম সেই সঙ্গে ভেতরটাও পরিষ্কার হয়ে যাবে, বাজে দুর্গন্ধও চলে যাবে। এর জন্য বন্ধুরা যেটা করতে হবে, এখানে দেখো 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা, সেই সঙ্গে বন্ধুরা আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। আর আমাদের বাড়িতে যে ওষুধের খালি খাপগুলো থাকে না, প্যাকেটগুলো আমরা তো ফেলেই দিই, সেগুলোকে দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু প্রয়োজন হবে না। এবার আমি ফ্লাক্সের ঢাকনাটা এইভাবে আটকিয়ে বন্ধুরা কয়েক সেকেন্ড এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। এর ফলে যেটা হবে, ভিনিগার এমনকি বেকিং সোডার কারণে বাজে দুর্গন্ধটা চলে যাবে। আর আমাদের ফ্লাক্সের ভেতরে যদি কোনো নোংরা বা আয়রনের স্তর জমে যায়, সেটাও কিন্তু ওষুধের যে খালি প্যাকেটটা আছে না সেটার সাহায্যে পরিষ্কার হয়ে যাবে। কয়েক সেকেন্ড ঝাঁকানোর পর আমি দেখো এই মিশ্রণটাকে এবার বের করে নিচ্ছি বন্ধুরা। আমাদের বাজে যে দুর্গন্ধ ছিল সেটাও চলে যাবে, আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার চলো জল দিয়ে আমি ধুয়ে দেখালাম বন্ধুরা, দেখো বাইরেটা যেরকম আমার পরিষ্কার হয়েছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই টিপসটি তোমরা অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো, দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা। তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা চা তৈরি করার পর আমরা তো এই চা পাতাটা ফেলে দিই, কিন্তু বন্ধুরা এই চা পাতাটা প্রত্যেক দিনের চা পাতা যদি আমরা কাজে লাগাই আমাদের সংসারের কিন্তু অনেকটা টাকাই আমরা বাঁচিয়ে ফেলতে পারি। এই যে এক্সট্রা চা পাতাটা যেটা ফেলে দিই, সেই চা পাতার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখো জলের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব একটি উপকরণ, সেটা হলো কোলগেট। এখানে তোমরা যে কোনো হোয়াইট কালারের টুথপেস্ট ইউজ করতে পারো। সামান্য পরিমাণ কোলগেট নিয়ে খুব ভালো করে দেখো এবার জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, চা পাতার এই জলের সঙ্গে কয়েক সেকেন্ড মেশালেই কিন্তু বন্ধুরা দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চা পাতাটা বন্ধুরা আমি দুটো কাজে ব্যবহার করব। আর এটা যেহেতু প্রত্যেক দিন আমরা চা খাই, তাই প্রত্যেক দিনই কিন্তু আমরা এইভাবে চা পাতাটাকে ইউজ করতে পারি। প্রত্যেককেই যে ইউজ করতে হবে এমন কথা নয় বন্ধুরা, যারা ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, যে চা পাতাটা আছে সেটা একটা কাজে ব্যবহার করব, আর জলটাকে আমি একটি কাজে ব্যবহার করব। সবার প্রথমে চলো চা পাতাটাকে আমরা কি কাজে ব্যবহার করি বন্ধুরা দেখে নিই। বন্ধুরা এখানে যে চা পাতাটা কিন্তু কোলগেট মেশানো আছে, এটাকে আমরা যখন রুটি তৈরি করি বন্ধুরা, রুটি তৈরি করার পর আমাদের তাওয়াটা দেখা যায় একেবারে পুড়ে যায়। দেখো অনেক সময় রুটি লেগে যায়, এই পুড়ে যাওয়া তাওয়া কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে। তা বন্ধুরা সেকেন্ডের মধ্যেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে এই যে চা পাতা
সঙ্গে কোলগেট মেশানো আছে না, এই মিশ্রণটা দিয়ে। বন্ধুরা তাওয়াটাকে আমাদের সবার প্রথমে গরম করে নিতে হবে। যদি রুটি তৈরি করার পরেই সঙ্গে সঙ্গে কাজটি করো তাহলে তো গরম করার কোনো প্রয়োজনই নেই, আর না হলে হালকা একটু গরম করে নেবে। দেখো এর মধ্যে আমি এই চা পাতার এই যে জলটা, এই জলটাও সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে তাওয়ার গায়ে এই চা পাতাটাকে এইভাবে লাগিয়ে দেব। এর ফলে যেটা হবে বন্ধুরা, যে আমাদের তাওয়াটা পুড়ে গেছে না, সেই পুড়ে যাওয়া তাওয়াটা সেকেন্ডের মধ্যেই আমাদের পরিষ্কার হতে সাহায্য করবে কোলগেট আর চা পাতা। চা পাতা এখানে স্ক্রাবের কাজ করবে, যেহেতু চা পাতাটা একটু দানা দানা, আর কোলগেট কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে নতুনের মতো করে দেবে আমাদের রুটি তৈরি করার তাওয়া। যেহেতু এখানে তাওয়াটা গরম রয়েছে তাই আমি একটি কাঁটা চামচ নিয়েছি, আর স্কচব্রাইট দিয়ে এখানে দেখো কয়েক সেকেন্ড আমি একটু ডলে নেব। গরম বলে সাঁড়াশি দিয়ে আমি একটু ধরে নিচ্ছি। দেখো কয়েক সেকেন্ড ডললেই কিন্তু বন্ধুরা আমাদের তাওয়াটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা অল্প সময় আমি এখানে ডলে নিয়েছি, তাতেই দেখতে পাচ্ছ আমার তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম এখানে তারের স্কচব্রাইটের তোমাদের প্রয়োজনই নেই। এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। যদি অতিরিক্ত পুড়ে যায় তাহলে তোমরা 1-2 মিনিট এই মিশ্রণটা লাগিয়ে একটু রেখে দিতে পারো। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা আমার তাওয়াটা কিন্তু নতুনের মতো চকচক করছে। তাহলে টিপসটি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। রান্নাবাড়ি করার পর বন্ধুরা আমাদের গ্যাসের ওভেন কিন্তু একেবারে নোংরা হয়ে যায়, তেল তরকারি পড়ে, তেল ছিটে আসে। তা বন্ধুরা এটা পরিষ্কার করার জন্য তো আমরা সাবান লিকুইড ব্যবহার করি, কিন্তু এই যে মিশ্রণটা, এই মিশ্রণটা দিয়েই কিন্তু আমরা গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারি। যে চা পাতার মিশ্রণটা তৈরি করেছিলাম টুথপেস্ট আর চা পাতার জল দিয়ে। বন্ধুরা এটা যেটা করবে, আমাদের যে গ্যাসের ওভেনের বাজে খাবারের গন্ধ থাকে সেটাও চলে যাবে, এমনকি তেল কাস্টে ভাব থাকলে তরকারির দাগ হলুদের দাগ সেগুলোও কিন্তু উঠে যাবে। তোমরা চাইলে কিন্তু গ্যাসের ওভেনের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো। দেখো কয়েক সেকেন্ড ডলার পর এবার আমি তোমাদের এটাকে মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। দেখো কোনো রকম তেল কাস্টে ভাব নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা কোনো রকম খাবারের গন্ধও নেই, যার কারণে অনেক সময় রান্নাঘরে আরশোলা টিকটিকির উৎপাত বেড়ে যায়। তাহলে এই টিপসগুলি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।